সরকারি অনুদানে নির্মিত সর্দার বাড়ির খেলা সিনেমার মুক্তির ঘোষণা এসেছিল গত বছরের ঈদ উল ফিতরে। তবে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন নির্মাতা। অবশেষে হুট করেই ট্রেলার প্রকাশ করে ঘোষণা করা হলো মুভিটির মুক্তির তারিখ। আগামী ৮ মে সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। লোকজ সংস্কৃতির অবিচ্ছেদ্য অনুষঙ্গ লাঠি খেলা, আর সেই লাঠি খেলা নিয়েই তৈরি সর্দার বাড়ির খেলা। উঠে আসবে লাঠিয়ালদের সংগ্রামী এক জীবন গল্প। গতির সুরে প্রতিপক্ষ লাঠি দেহে না, এই শিল্পের চর্চা। সিনেমাটি নির্মাণ করেছেন রাখাল সবুজ। এটি নির্মাতার প্রথম সিনেমা। ঠোঁটের মধ্যে হাসি ঝোলায় রাখতে হয়। জুটি হয়ে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও শবনম বুবলি। দুজনকে দেখা গেছে ভিন্ন দুই চরিত্রে। নামকরা লাঠি খেলোয়াড় রোশান, কিন্তু অভাবের সংসার জীবন চালাতে হিমশিম খেতে হয় তাকে। আজগরের কাছে ঘরের পাতিল বন্ধক রেখে টাকা নেয় সে। আজগরের চোখ পড়ে রোশানের স্ত্রী তরুলতার উপর। একসময় টাকা উপার্জনের জন্য বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেয় তরুলতা, কিন্তু বিদেশে নিয়ে যাওয়ার নাম করে তাকে বিক্রি করে দেয় দালালেরা। এ চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলি। জীবন মরণ নিয়ে টানাটানি। আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আজাদ আবুল কালাম সহ অনেকে। 2022-23 অর্থ বছরে সরকারি অনুদান পায় সর্দার বাড়ির খেলা। পরবর্তী সময়ে সিনেমাটির নাম রাখা হয় পুলসিরাত, কিন্তু বাদ সাধে প্রিভিউ কমিটি। আপত্তির মুখে আগের নাম ফিরে নিয়ে আসেন নির্মাতা। পরিবেশক সংস্থা টাইগার মিডিয়ার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে ট্রেলার প্রকাশ করে মুক্তির ঘোষণা দিলেও এখনও চুপ অভিনয় শিল্পীরা। সোশ্যাল মিডিয়ায় প্রচারে দেখা যায়নি তাদের। কি এর কারণ জানা যায়নি সেটা। তবে ঈদ ছাড়া সিনেমা মুক্তি ইতিবাচক দেখছেন অনেকেই। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।